ওদিন আমি আগমন করেছি। অনেকে বলে যদি নবী পাকের আগমনের দিন ঈদ হয়, ঈদের দিনে রোজা রাখা হারাম। খুব খেয়াল। আচ্ছা, আমরা ঈদুল ফিতরে রোজা রাখি, ঈদুল আজহার দিন রাখি, ঈদের দিনে রোজা রাখা জায়েজ না। নবী পাকের আগমন যদি ঈদ হয় তাহলে রোজা রাখা, আমার নবী প্রতি সোমবারে রোজা রাখতেন। ও বাবা, ওহাবীর দলেরা সব জায়গায় গিয়ে ধরা খায় সুন্নি আলেমের কাছে। বাবা, ঈদুল ফিতরে রোজা রাখা যাবে না, আজহাতে রোজা রাখা যাবে না। শুক্রবারে রোজা রাখা যায়, হাদিস দিয়ে সাবিত হয় শুক্রবারে রোজা রাখা যায়। যারা এখনো পর্যন্ত এটা জানে না শুক্রবারের দিন রোজা রাখা যায়, এরা কোন জাতের মুসলমান? যুবকরে সোনা মানিকের আব্বা আমার বাবারা পৃথিবীর জমিনে আলেম ওলামার অভাব নাই, কিন্তু জগতের বুকে মুহাব্বতি যিনি জান্নাতি হলেন তিনি। ও বাবা আমার সব জায়গাতে আনন্দ, সব জায়গায় আনন্দ, আসমানে আনন্দ, জান্নাতের ভিতরে হুরগেলে মানদের আনন্দ, ফেরেশতাদের মধ্যে আনন্দ, জগতে সব জায়গায় আনন্দ, 18,000 মাখলুকাতে আনন্দ, আদম নবী থেকে নিয়ে সমস্ত নবীগণ আনন্দ করে। বাবা ওই দিন একজন মাত্র কেঁদেছে, গাছপালা আনন্দ করে, তৃণলতা আনন্দ করে, রাত দিন আনন্দ করে, হাওয়া পানি আনন্দ করে। ওই দিন একজন কেঁদেছে, নাম তার ইবলিস। রাসূলের আগমনে কেঁদেছে কে? ইবলিস। অনেকে বলে হুজুর সব নাই মানলাম, জুলুস করা বেদাত। জুলুস করে না, জুলুস তা বলছে বেদাত। সাবিল করা, শরবত দেওয়া, খিচড়া করা, মানুষকে খাওয়ানো সব বেদাত। আব্বাজি আমার সোনামারি গেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আব্বা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পতাকা লাগালেন। চলুন আমার নবীর আগমনে যদি আল্লাহ পাক নিজে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আয় আমার আমি আল্লাহর ফজল রহমত পেয়ে তোমরা আনন্দ করো, উল্লাস করো। আব্বা আমার সোনামারি গেরা, আসুন এবার আমরা দেখি আমার নবী পাকের আগমনে আপনার জুলুস করা জায়েজ কিনা। বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে জুলুস করা মদিনার সাহাবায়ে কেরামের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হবে এবার? কথা বোঝা যাচ্ছে? রাগ হচ্ছে? রাগ হয় না তো? রাসূলুল্লাহর আগমনে জুলুস করা মদিনার সাহাবীদের সুন্নাত। কেমন? আব্বাসি আমার নবী আমার হিজরত করেছেন 53 বছর বয়সে, মক্কা থেকে মদিনায় হিজরত। বাবুল হিজরাতে আপনার সহিহ মুসলিমে দেখবেন আব্বাজি আমার কয়েকটি হাদিসে প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আপনি যদি দেখেন এখানে বসে দেখাতে পারবো এবার সহ কোন হাদিসে কত পৃষ্ঠায় আছে এটাও দেখানো যাবে, কিন্তু বাবা সময় আমি আপনাকে বলতে যাচ্ছি সংক্ষিপ্ত ভাবে। আমার নবী যখন হিজরত করলেন বাবা, এমনি করে আপনার হিজরতের বর্ণনাটা করি। আমার নবী বলেন আইনা আলী ইবনে আবি তালিব, কোথায় আছে আবু তালিবের বেটা আলী? হযরত আলী বলেন লাব্বাইক লাব্বাইক। আয় আলী বিছানায় শুয়ে যাও, সকালবেলা উঠবে, অমুক অমুক আমানত দিই, তারপর মদিনায় চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার বাইরে শত্রু আছে 40 জন, মতান্তরে 70 জন। এ বাবাজি আমার এতজন দুশমন তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, আমার নবীকে পেলেই তারা জবাই করে দেবে। আমার আল্লাহ বলেন হাবিব রে, জগতের বুকে এমন কোন মায়ের ঢাল নাই তোমাকে ক্ষতি করতে পারে, কারণ 3টি জিনিসের হেফাজতকারী আমি। 1 নাম্বার আমার কোরআন শরীফ, 2 নাম্বার আমার কাবা বাইতুল্লাহ, 3 নাম্বার আমার হাবিবুল্লাহ। হেফাজতকারী আমি আল্লাহ। ঠিক কি না? কেউ ক্ষতি করতে পারবে? 3 নাম্বার আমার নবী, বাইতুল্লাহ শরীফ, কোরআন শরীফ আর আমার নবী। হেফাজত কে করে?
কোরআনকে মানুষের হৃদয়ে গেঁথে হেফাজত করেছে, বাইতুল্লাহকে আবরাহার হাত থেকে হেফাজত করেছে। আর আমার নবী আগমনের আগেই দুশমন দুনিয়ায়, ঠিক কি না? আবাজি আমার সোনা মানিকের, ও বাবাজি আমার ভাইরা মারার জন্য প্রস্তুতি নিল। আবু লাহাব, উতবা, সাইবা, বাবা আবু সুফিয়ান, এমনি করে বড় বড় দুশমনেরা, পালোহানেরা, তারা আপনার বাইরে প্রত্যেক গোত্র থেকে একটি করে লোক নিয়েছে। কেউ যেন বাধা না দিতে পারে। এ বলবে হয়তো ওকে নিয়েছে আমাকে ডাকিনি, ওকে ডেকেছে আমাকে ডাকিনি। এই জন্য মক্কা নগরে সব গোত্র থেকে একজন করে 40 থেকে মতান্তরে 70 জন ডিউটি দেয় কখন বাড়ি আসবে, জবাই হবে মুস্তাফা। এই ঠিক কি না? আব্বাসি আমার সোনা মানিকের, আমার নবী বলেন আলী শুয়ে যাও, সকালবেলা উঠবে। ওই বিছানাটা আরামের বিছানা না মরণের বিছানা? কথা বলেন, মরণের না আরামের? বন্ধুরে আমার নবী বলেছেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবীরা যে দলে, ওই দলটি জান্নাতি দল, ওই পথটা জান্নাতি পথ। এই সোনা মানিকের, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই বিছানায় শুয়ে পড়লেন। রাসূলুল্লাহ বললেন সকালবেলা উঠবি, আমানত বন্টন করে মদিনায় চলে আসবে। আব্বাজির আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানাতে, ওই বিছানাতে আলী রাদিয়াল্লাহু তাআলা নির্ভয় শুয়ে পড়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বেরিয়ে আপনার এক টুকরো মাটি, কিছু মাটি নিয়ে এক মুষ্টি মাটিতে ফু দিলেন, ছিটিয়ে দিলেন। আমার নবী পাকের মাটি ছিটানোতে কেউ দেখতে পেল না। আল্লাহ বলেন আমার আমাইতা কিন্তু আমাইতা ওয়ালা ইন্নাল্লাহ জোরে বলুন আল্লাহ বলেন হাবিব হিজরতের রাতে কাঙ্কারিয়া নিক্ষেপ করেছেন, আপনি করেননি। আমি রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলে হাবিব আপনি করেননি, আমি আল্লাহ নিজে মাটি নিক্ষেপ করেছি। যুবকরি সোনা মানিকেরা, আমার নবীর কাজকে আল্লাহ নিজের কাজ বললেন। তাহলে বোঝা গেল এই আয়াতটা কি আয়াত? কোরআন শরীফের এমন কিছু আয়াত আছে যার স্পষ্ট দলিল নাই, এমন কিছু আয়াত আছে যার মানে কেউ জানে না। কথা বুঝেছেন? এমন কিছু আয়াত আছে মুসলমানের জন্য প্রযোজ্য নয়। এই আয়াত চল না ওয়াচাল মুহকামাত আয়াত দিয়ে দলিল হয় না রে বাবা। মুতাশাবিহাত আয়াত দিয়ে, মুহকামাত আয়াত দিয়ে দলিল করা যায়, মুতাশাবিহ আয়াত দিয়ে কখনো দলিল করা যায় না। কথা বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন? যেমন বলেন হুজুর তাহলে কিভাবে মুতাশাবিহ আয়াত কোথায়? আল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, কোরআন মাজিদ পারা নাম্বার 26 সূরা আল-ফাত আয়াত নাম্বার 10। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। ইয়াদুল্লাহি, ইয়াদুল্লাহি এটি আল্লাহর হাত। এই ওয়াহাবীর দল এরা মুতাশাবিহ আয়াত দিয়ে দলিল দেয় যে সমাজে গন্ডগোল পাকায়। খেয়াল করুন, তাহলে আমরা কোরআন দ্বারা বুঝতে পারলাম স্পষ্ট আয়াতে ইয়াদুল্লাহি, আল্লাহর হাত। তাহলে আল্লাহর হাত আছে। আচ্ছা আল্লাহর যখন হাত আছে তাহলে হাত ফিট করতে গেলে বাহু দরকার নাকি? তাহলে ফিট হবে কোথায়? আর যখন বাহু ধরে নেব তাহলে সিনা দরকার, তাহলে মাল থাকবে কোথা? আবার পেটও দরকার, আর যখন পেট দরকার ঠ্যাং দরকার, পুরো এক ঠাকুর হয়ে গেল। ইয়াদুল্লাহ আল্লাহর হাত। কোরআন বলছি, কোরআন বোঝা গেল কোরআন দিয়ে আল্লাহর হাত, কিন্তু কি বোঝা যায়? এটা মুতাশাবিহ আয়াত।
আল্লাহ সুন্নি আকীদা হলো আল্লাহ হাত পা চোখ কান সব থেকে পবিত্র। জোরে বলেন। কিন্তু স্পষ্ট আয়াত বলছি ইয়াদুল্লাহি আল্লাহর হাত, ফাওকা আইদিহিম আপনার হাতের উপরে আমি আল্লাহর হাত। এখানে মানে করছি সুন্নিরা আল্লাহ হাত থেকে পবিত্র, কিন্তু নবীর হাতের উপরে আল্লাহর কুদরতি হাত। নবীর হাতই আল্লাহর হাত, কিন্তু কুদরতি ভাবে আল্লাহর পাওয়ার কাছে। জোরে বলেন। কথা বোঝা যাচ্ছে না? আব্বা আমার বেশি দলিল দিতে গেলে অনেকে বোঝে না, যেহেতু মিডিয়াওয়ালারা আছে আর ওয়াদাও ছাড়, তাহলে আমার ভালোবাসা তারা তো শোনে, যারা ভালোবাসে তারা বলে আমিনুদ্দিন কি বললো দেখি। বাবা আমার ভুল হবে না এমন কোনো জায়গা নেই, আমি মানুষ নাকি গো, ভুল হতেই পারে। তবে যদি আপনার নজরে ভুল ধরা পড়ে আমাকে যদি আপনি বলেন তাহলে ওটা সংশোধন করে নেবেন, আর যদি না আমি আপনাকে ওস্তাদ মানবো যে আমার ভুল হয়েছে। আর যদি আপনি না ও চার দোকানে জানো জানো আমাকে তাহলে কি ওই বুশিদাও তো হুজুরি না, আর ওই বেরিলি না, ও বেরিলি ওর কথা। এই বেরিলি কি হাদিস তৈরি করে? আমি এখনো বেরিলির কথা বলেছি। দেওবন্দ কি হাদিস তৈরি করে? পাগলা তো মূর্খের মতো কথা বলে সমাজে গন্ডগোল পাকানোর জন্য। মায়ের দুধ খেয়ে থাকলে একটা দলিল আনো, সির্ফ অনলি ওয়ান, এক পিস বিপক্ষে গ্রহণযোগ্য দলিল। আমিনুদ্দিন যাকে হালাল বললে হালাল হবে না, হারাম বললেও হারাম হবে না। শরিয়াতের মালিক আমার নবী, ঠিক কি না? এই কথা বলেন না। অনেকে বলে যে হুজুর শরিয়াতের দলিল কোরআন হাদিস। শরিয়াতের দলিল চারটে, কটা বললাম? চারখানা। কোরআন হাদিস ইজমা কিয়াস। যেটা কোরআনে নাই হাদিসে পাওয়া যাবে, হাদিসে না ইজমায়ে উম্মাত। মানে কইলে আমরা ইজমা মানবো না, যে যারা বলে ইজমা মানবো না ওরা আস্ত বেঈমান বলে। যদি বলেন কেন? আচ্ছা বলে আমার মায়ের সাথে বিয়ে হয়েছে আমার আব্বা, বুখারীতে পাওয়া যাবে, মুসলিমে পাওয়া যাবে, তিরমিজিতে পাওয়া যাবে, নাসাইতে পাওয়া যাবে, কোরআন শরীফে পাওয়া যাবে। তাহলে আমার বাপের সাথে বিয়ে হয়েছে আমার মায়ের, এই উম্মাতের একমত হয়েছে, তারপর তো বিশ্বাস হয়েছে। যারা বলে আমার ইজমা মানি না, ওর বাপ্পার বিয়েও হয়নি, এমনি চালাচ্ছে। এই কথা বুঝতে পারছেন তো? ইজমা মানে না, তাহলে তোর মা বাবার বিয়েও হয়নি রে। আর যদি মনে করো বিয়ে হয়েছে তাহলে ইজমা তো মানাই হয়ে গেছে। জোরে বলে পাগলা রে। সব জায়গায় বলেছে সুন্নি ধরা খেয়েছে, মানে ওয়াহাবির জাত ধরা খেয়েছে সুন্নির কাছে। কথা বোঝা যাচ্ছে আমার? রাগ করলেন আব্বা আমার? আমি আমাদের বলিনি, যারা আমার তো আছি, আমি আমাকেই বলতে চাচ্ছি। আমার যারা আমার নবীওয়ালা, যারা ওলি আল্লাহর পাগল যারা, তারা যেন এদের সঙ্গে বন্ধুত্ব করো না, কারণ এরা হলো বিষ। এই বিষ কখনো গালে দিও না। পারো তো তুমি ডাল দিয়ে ভাত খেয়েও ওদের বিরিয়ানি খাওয়ার দরকার নাই, কারণ সুন্নি মুসলমান জীবন দেয় তবু রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর আওলাদের সঙ্গে মোহাব্বত ভুলে যায় না, ঠিক কিনা? ঘুম আসছে? আর একটু বলবো না ছেড়ে দেবো? তাবারক আছে তো, অসুবিধা নাই, আছে আছে। তাহলে আমি কি বুঝাতে চাইলাম, কি বললাম আমি এর আগে? মনে নেই তো কি হবে?
ইমাম সাহেব তো মুখস্থ থাকবে, উনি তো শুনছেন পাশে বসেই আছেন, জ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষরা সব জানে, বুঝতে পেরেছেন না? জানে। আমার ভাই নিজামুদ্দিন এসে হাসে মোহাম্মত করে এসে গেছে, আরো কয়েকজন এসেছেন, আল্লাহ হেফাজত করুন। দেখেন আমি বলি না, আল্লাহ বলায় তাই। আমি বাঁশের বাঁশি বাজালি বাজি, যেমন বাজাবে তোমরা, ঠিক কিনা? অনেকে বলে এত এখানে বদল গাওয়া হারাম, এটা গাওয়া ওটা বলা, সে কোন ভাবে বললে হয়? সব রকম মানুষ পাওয়া যায়। আমি তাদের বলি বাবা আমি তো বলি তা তুই পারো তেমন তো বলো, পারবে না কিন্তু বলবে তো খারাপ। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, আমি শুধু কিছু খুদ ধরার জন্য পা ঠিক করে রাখলো কিনা, এখানকার বোতাম লাগা, এই যে বোতাম, এই হাড্ডিটা আছে না, এই হাড্ডি, এই হাড্ডি মকরুহ ফতোয়া স্বামীতে আছে, মকরুহ তাহারিমি দেখানে গেলে হবে না, বোতাম আছে লাগা নেই আপনার আলাদা। হাত যদি আস্তিন আপনার থাকে, হাতা হাতা গুটিয়ে পড়লে হবে, হাতা ছেড়ে দিতে। অনেকে আবার টাকনো গিট ওসো করে রাখার জন্য একটু গুটিয়ে নেয়, এটা তো জায়েজ না, এটা জায়েজ না। তাহলে শোনেন, একজন গেছে শুধু ভুল ধরার জন্য মসজিদে, ইমাম সাহেব তো এখন কদর করে না, ভুল ধরার জন্য মসজিদে গিয়েছে আর নামাজ পড়ছে। একজন এসেছে তাড়াহুড়ো করে, জামাত হয়ে গেছে, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি এসে নামাজ পড়তে লেগেছে। এখন বসে বসে দেখতেছে, যেহেতু কয়েকটা চিল্লা দিয়ে গেছে, ও তাই তো রুকু হয়নি, তো সেজদা হয়নি, তো রিয়া হয়নি, তার তা হয়নি, তোর নামাজ হয়নি। হুজুর তা আমি তো জানি না, আমি চাষি মানুষ, গরিব মানুষ, ভালো লেখাপড়া শিখতে পারিনি, ওই বাপ দাদারা যা করতো তাই শিখেছি। তো কিভাবে করতে হবে শোনো, রুকু এইভাবে করতে হবে, সেজদা এভাবে করতে হবে, এভাবে দাঁড়াতে হবে, ঠিক আছে এইভাবে পড়ো। উনি পড়লেন, পড়াটা পরে বলতেছে তোমার কোন নামাজটা হয়েছে বলো? তাহলে হুজুর আমার মনে হয় আমার আগের নামাজটা হয়েছে। তার মানে এখন নামাজ পড়ছি আপনার ভয়ে, আর আগে নামাজ পড়ছি আমি আল্লাহর ভয়ে, ঠিক কিনা? বাবা আপনি যখন নামাজে আপনি ঠিক করে নিলেন, ওপর দিকতে দিকতে গোটান, কিন্তু এতটা জামা প্যান্ট পায়জামা এতটা করে যাতে করে গিট উঁচু থাকে, তার নিচে ব্যবহার করা জায়েজ না, কিন্তু আপনি গোটানোও জায়েজ না, ভিতরে গোটান আর উপরে গোটান। একটা ফতোয়া দেখো যে জায়েজ আছে, জামা আছে রুমাল গায়ে না আছে, কি গো মাঠে ঘাটে আছেন, কাজ কাম করছেন, আপনি পারেননি, এখনই আপনার কাজে যেতে হবে, আপনি করেছেন, নামাজ হবে, কিন্তু একটু ত্রুটি হবে। আপনার জামা থাকতে সব গোছাই রেখেছেন বাক্সে, আর মসজিদে যাচ্ছে তার রুমাল গায়ে দেবেন, ওকে এটা ঠিক না। আপনি মাঠে ঘাটে আছেন, চলে যাচ্ছেন, নামাজ পড়ে দিতে হবে, আপনি যে অবস্থায় আছেন পড়েন। এমনিতে নামাজ আপনার কাপড় চোপড় না থাকলেও ভালো, কবুল করবে তো আল্লাহ। আমি তো মহব্বতে করছি, আমার নাই, থাকতে আপনি কান্দোষী করবেন না, বের বাড়ি যাওয়ার জন্য জামা পাঞ্জাবি খুলে রাখবেন না। আল্লাহর ঘর মসজিদে যান, আল্লাহর সামনে নামাজ পড়ছেন, আল্লাহ আপনাকে দেখছে, আর তার কাছে কি হাতা গোটাইয়ে পুরাতন ছেঁড়া জামা গায়ে দিয়ে মসজিদে কোন মানুষ যাচ্ছে, ইমাম সাহেব ভুল দেখতো কিচ্ছু বলে না, বাইরে এসে বলতে ইমাম হলো। যারা ইমাম সাহেবের পিছনে বদনাম করে, ইমাম মানে নেতা, অবশ্যই ভুল মানুষ, ভুল হবে, তার জন্য নিরালায় বসে তার সঙ্গে আলোচনা করো, এ নয় বাইরে এসে বদনাম করো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কিছু এমন ছিলেন যারা নামাজ পড়তেন পিছনে বদনাম করতেন। একদিন আমার নবী তাদের নাম ধরে ধরে শুক্রবারের দিন মসজিদ থেকে বার করে দিয়েছিলেন। বেরো,
ইমামের পিছনে নোক্তাচিনি করা ব্যক্তিকে মসজিদ থেকে বার করে দেওয়াও নবীর সুন্নাত। ইমাম মানে নেতা, নেতা মানে মহব্বত কর, আপনাদের নিয়ে সে, তাকে নিয়ে আপনারা। আপনি নামাজের সমস্ত দায়িত্ব তাকে দিয়ে দাঁড়ালেন, আর পিছনে এসে বলছেন যে নামাজ এক ওয়াক্ত নামাজ না হলে, না পড়লে ছেড়ে দিলে 80 হপ্পা দোজখ, আবার বদনামও করে, আবার ইমামের পিছনে ইক্তেদাও করে, ওর নামাজ রাগ হচ্ছে? তাহলে ইমাম সাহেবকে নেতা মনে করি নামাজ পড়তে হবে। মাশাআল্লাহ, সব ইমাম যে সব বছর থাকবে তা হতে পারে না। এই আল্লাহর ঘর যাওয়া আসা হতেই থাকে। যদি বলবি সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ হাত থেকে পাক, জবান থেকে পাক, পা থেকে পাক, খাওয়া থেকে পাক, ঘুম থেকে পাক। আমাদের বিশ্বাস আল্লাহ সমস্ত কিছু থেকে পাক। আল্লাহ খেতে দেন দুনিয়াকে, নিজে খান না, ঘুম দেন দুনিয়াকে, নিজে ঘুমান না, ঠিক কিনা? আমার নবী বললেন আলী বিছানায় ঘুমিয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে নিয়ে আমার নবী পাক রওনা দিয়েছেন। আপা আমার মদিনা মুনাওয়ারা গেলেন, এর মধ্যে গাড়ি সুরের ভিতরে ঢুকেছেন। অনেক কথা বলবো না বাবা, আগিয়ে চলুন মদিনা মুনাওয়ারায় গেলেন। মদিনা আওয়াল বিদ্যা বনিতা বাচ্চারা, বাবা আমার দাসেরা, পুরুষেরা সব রাস্তায় বেরিয়েছে। আম্মা জানেরা, মহিলারা, কেউ ছাদের উপরে, কেউ ঘরের গেটের সম্মুখে আপনাকে না দাঁড়িয়েছে। ছোট ছোট বাচ্চারা টপ বাজাতে লেগেছে। আপা আমার টপ বাজায় আর একটি আওয়াজ করে, ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর আগমনে জুলুস করে ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ বলা মদিনার সাহাবীদের সুন্নাত। ওরা বলতে বেদাত। আব্বাসি আমার হাদিস শরীফের মধ্যে মওজুদ আছে। বাবা আবার খুব ভালো করে বুঝুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণের বিছানায় শুয়ে পড়েছেন। আব্বা আমার মদিনা মুনাওয়ারায় যখন উনি ফিরলেন, সিদ্দিক জিজ্ঞাসা করলেন, আলী হিজরতের রাতের ঘুম কেমন হলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবা আমি একবারও জিজ্ঞাসা করলেন না, হুজুরের বিছানায় আমি ঘুমাবো না। এই বিছানায় বাইরে দস্যু বদমাইশ দাঁড়িয়ে আছে, শত্রু দাঁড়িয়ে আছে, লাঠি সোটা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। বিছানায় যদি ঘুমিয়ে শুয়ে যায়, ওরা যদি আমারে জবাই করে দেয়, হুজুর আমার তো মরণ হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের কাছে কোনো কথাই জিজ্ঞাসা করলেন না। নবী আমার বললেন, আলী শুয়ে যাও, সকালবেলা উঠবে, আমানত দিয়ে মদিনায় আসবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আয় আবু বকর, আমি আলী জীবনে এত সুন্দর ঘুম ঘুমাতে পারিনি। নির্ভাবনায় নিশ্চিন্তায় আমি আলী হিজরতের রাতের রাত বিছানায় ঘুমিয়েছি। আয় আলী কষ্ট বোঝা গেল না মরণের বিছানায় শান্তিতে ঘুম কেমন করে হয়, মরণের বিছানায় শান্তির ঘুম কেমন করে হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আয় আবু বকর, আমার নবী বলেছেন বিছানায় ঘুমিয়ে যাও, সকালবেলা উঠবে। আমি জানি এই মক্কা মাটি থেকে মদিনা পর্যন্ত যাওয়ার জীবনের দায়িত্ব আমার নবী নিয়ে নিয়েছেন। বাইরে যত শত্রু থাক না কেন, আমি আলী আজ রাতে মরণ হবে না। কারণ ইতিপূর্বে আজরাইল আমার কাছে আসতে পারতো, বাড়িতে শুয়ে আছি মরণ হতে পারতো, নামাজ পড়ছি মরণ হতে পারতো, কিন্তু রাহমাতাল লিল আলামিন বলেছেন, আলী বিছানায় শুয়ে যাও, সকালবেলা উঠে আমানত দিয়ে মদিনায় এসো। আমি জানি মদিনায় যাওয়া না পর্যন্ত আমি আলীর মরণ হবে না। কথা বুঝেছেন বাবা? আমার নবী এই জন্য কলা মানা আলাইহি ওয়া সাহাবিহি, আমি আর আমার সাহাবাগণ যে দল ওই দলটি জান্নাতি দল। তাহলে আমার নবী পাকের কথা আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিবের কথা আল্লাহর কথা, জোরে কোন সুবহানাল্লাহ। আবাসি আমার সোনাবাড়ি কেন? তাহলে মুতাশাবি আয়াত দিয়ে দলিল করা যায় না বাবা। আল্লাহ
হাত থেকে পাক। আব্বা আমার সোনাবাড়ি গেরা দলিল দেখেন, আব্বা আমার এমন কিছু আয়াত আছে যার প্রমাণ পাওয়া যায় না, কোন মানে আজ পর্যন্ত কেউ জানে না। যেমন আলিফ লাম মিম এর মানে কি বলতে হবে পৃথিবীতে কেউ বলতে পারেনি, এমনকি জিবরাইল বলতে পারেনি। কিন্তু যখন জিবরিল বললেন আলিফ লাম মিম, নবী বললেন আমি বুঝে নিয়েছি। আলিমতা ফাহিমতা, আপনি আনলেন আমি জেনে নিয়েছি। জিবরাইলও জানে না, আমার নবীকে আল্লাহ জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিনের থেকে আমার নবীর জ্ঞান আল্লাহ বেশি দিয়েছেন, আরো জোরে বলুন। অনেকে বলে ওহী আনতে তাই জিবরাইল জানে। আরে পাগলা, তোমার কথা ঠিক আছে, তবে তুমি বলো ওহী কয় প্রকার? ওহী হলো দুই ভাগে বিভক্ত, এক হলো ওহী মাতলু আর এক হলো ওহী গায়ের মাতলু। যে বাবা ওহী গায়ের মাতলু মানে জিবরিল মানে ফাতে দেয়, আবার আনলেন যখন জিবরাইল, আলিফ মানে জিবরিল জানেন না, লাম মানে জিবরাইল জানেন না, মিম মানে জিবরাইল জানেন না, আমার নবী জানে। জোরে বলুন। আমার নবী শরিয়াতের মালিক, ঠিক কি না? আব্বাজি আমার সোনা মালিক। তাহলে বোঝা গেল মদিনা মনোয়ারে নবী আমার যাচ্ছে, সবাই জুলুস করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। কোথায় গেলেন নবী? মদিনা। এখন নবী উঠে আসেন একটা উটনির উপরে, উটনিটার নাম হলো কাসওয়া উটনি। কি উটনি? কাসওয়া। সবাই মনে করছে হুজুর আমার বাড়ি আসুন, যিনি কোরআন এনেছেন, যিনি নামাজ এনেছেন, সবাই মনে করছে হুজুর আমার বাড়ি কদম রাখবেন। আমার নবী বলেন আমি বলবো না, আমার উটনি যেখানে দাঁড়াবে বসবে আমার উটনি, আমি নবী সেখানেই আপনাকে নাম করবো, সেখানে নামবো। জোরে বলুন। অনেকে বলে নবীকে আল্লাহ জ্ঞান দেয়নি, আর আমার নবী বলেন আমি কোথায় যাব আমার উটনি জানে। জোরে বলুন। অনেকে বলে নবী গেছেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার ঘরে। আমি বলি বাবা তোমার আরো জানার ত্রুটি আছে, নবী আবু আইয়ুব আনসারীর ঘরে যাননি, ওই ঘরটা কার এটাই বলবো। জোরে কান সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফ। নবী গেলেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়ি, কিন্তু ওটাই যে ওনার বাড়ি তা না, হাদিসে তা নাই। নবী গিয়েছেন যেখানে আবু আইয়ুব আনসারী ছিলেন, কিন্তু ঘরটা যে ও রেখে বলেছে চোর। কথা বুঝতে পারছেন? আসুন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এখনো দুনিয়া আগমন করেননি। 1000 বছর পূর্বে তুব্বা উমাইয়ের বাদশা। হাদিস শুনেন, হাদিস শুনেন। আমি যা বলছি প্রত্যেকটা দলিল। আব্বাসি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাদিস শরীফ খুলবেন তো নবী গেছেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। কিন্তু পিছলে কার যখন ঘটনাটা আপনি শুনবেন তা ওটা ওনার বাড়ি না কার বাড়ি এটাই বোঝানো। জানেন বলুন সুবহানাল্লাহ। আব্বাসি আমার লিখতেছেন বুখারী শরীফের শরহ, যিনি লিখেছেন ও একজন ইমাম, ইমাম কাসতালানী আলাইহি রাহমাহ, তিনি লিখেছেন মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি 75 পারেরও বেশি আমার নবীকে স্বচক্ষে দিদার করেছেন। ধরে বলুন। জালালউদ্দিন সুয়ুতী 75 বার দেখল নবীজি, এতবার দেখার পরে তৃপ্তি তার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলুন। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সবাই বলেন না আশিক মুমিনের এক বাক্যে ঠিকানা, আশিক মাশুকের ঠিকানা। বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দেশে আছে,
ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, কি লিখেছেন বাবা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার কিনা যাচ্ছেন, আমার উটনি যেখানে দাঁড়াবে বসবে, আমি নবী সেখানেই আপনার আরাম করব, সেখানেই আমি নামবো। আব্বা আমার উটনি নেমে গেছেন, কোথায় দাঁড়িয়ে গেছেন, বসে গেছেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা যেখানে, ওইখানে উটনি আপনার বসে গিয়েছেন। রাসূলুল্লাহ নেমে গেলেন, ও বাবাজি আমার, বাদশা তুবা উমাইর বাবা যিনি বড় একজন রাজা ছিল, সেনা নিয়ে বিভিন্ন দেশ জয় করার জন্য যাচ্ছে। যেতে 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 ও বাবাজি আমার, বাবা আমার সোনা মানিকেরা ঠিক চলেছেন আপনার কিনা মদিনা মনোয়ারায়। এই মদিনা মনোয়ারার আগের নাম ছিল ইয়াসরিব, কি নাম? আর মক্কার আগের নাম ছিল বাক্কা, আর মদিনার নাম ছিল ইয়াসরিব। তো বাদশাহ তুব্বা উমাইর 2.5 লক্ষ সেনা সৈন্য নিয়ে, লস্কর সেপাহ সালার নিয়ে উনি যখন ইয়াসরিব শহরের নিকটে গেছে, যাওয়ার পরে উনি সেনা পাঠিয়েছেন। গিয়ে দেখে ইয়াসরিব দেশের মানুষ, হাদিস শরীফ বলছি বাবা ভালো করে বোঝেন, এখন টুকটুক করে সব বস্তায় বস্তায় খেজুর বন্টন করছে। সুবহানাল্লাহ। বাদশা তুব্বা উমাইর মানুষ দ্বারা জানতে পারলেন কিসের জন্য তোমরা এসব বন্টন করো, তাতে আখিরি জামানার পয়গম্বর এই ইয়াসরিবে আসবে, আমার সেই খুশিতে খেজুর বন্টন করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা তুব্বা উমাইর বললেন, আমি তো অন্য দেশে যাব, ওই দেশে আর উনি কিছু বললেন না। ওনার সঙ্গে আছে 500 জন আলেম। তৎকালীন যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করার 1000 বছর আগে ইমাম আসকালানী আলাইহির রহমান মাওয়াহিবুল লাদুনিয়া ঘটনা লিখছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও তার খাসাইসুল কুবরার মধ্যে, খুব খেয়াল করে ঘটনাটা। এখন বাদশা বললেন, আপনারা চলুন। আলেম গুলো বলছে, আমরা যাব না, আমরা এখানে থাকবো, আখিরি জামানার নবী এখানে আসবেন তার দিদার করার জন্য। আমরা যদি বেঁচে থাকি এই দেশে আমরা নবীকে দেখবো, তাই অপেক্ষা। বাদশা তুব্বা উমাইর 500টা ঘর তৈরি করেছে। জোরে বলে ওইখানে বাদশা তুব্বা উমাইর একটা জোড়া ঘর করেছে, ঘরের মধ্যে দিয়ে ঘর। ওই ঘরটা আমার নবীর জন্য আলাদা স্পেশাল বাদশা তুব্বা উমাইর করেছে। ধরে বলে যে ঘরটায় হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা দেখভাল করছিলেন যতদিন নবী না আসে ততদিন। জোরে বলে নাসলে বা নাসল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা এসে পৌঁছিয়েছে। আর বাদশা তুব্বা উমাইর একটা চিঠি লিখে গেছেন, যে চিঠিটা ওই ঘরে আছে। আমার নবী বলেন, আমি না, আমার উটনি জানে আমি নবী কোথায় যাব। জোরে বলে। আর নবীর জ্ঞানকে যেই বলছে আল্লাহ আমার নবীকে জ্ঞান দিয়েছে, কিচ্ছু জানে না, নবী মূর্খ, কোন মাদ্রাসায় পড়ে। ঈমান আকীদা ঠিক করে। আমার নবী জ্ঞানী, আমার নবী পাওয়ারফুল, আমার নবীর মতো নবী আর নাই। আমরা সুন্নি ওলামারা ওয়াজের মুখে শুনি, গাউসে আজম 15 থেকে 17 পারা কোরআন মুখস্থ করে জগতে এসেছেন। আর যে নবী না হলে গাউসে আজম হতো না। বাবা, শত আউলিয়া মিলে, গস কুতুব মিলেও একজন সাহাবী সমতুল্য হতে পারবে না। পারবে না। তাহলে নবীর ক্ষমতা তো আরো আল্লাহ অনেক দিয়েছে, ঠিক না ইমাম সাহেব? তাহলে নবীর পাওয়ার কত, সাহাবীর পাওয়ার কত। কিন্তু এটা নবুয়তের যুগ নয়, এটা বেলায়াতের যুগ। কিসের যুগ? বেলায়াত, ওলি আল্লাহর যুগ। জোরে বল সুবহানাল্লাহ। নবী পাক সেই ঘরে গেছেন। তাহলে ঘরটা কার ঘর? বোঝা যায়নি? ঘরটা হলো আমার নবী পাকের জন্যই করেছেন বাদশা তুব্বা উমাইর। ঘরটা আবু আইয়ুব আনসারীর ঘর না, নবী নিজের ঘরে নিজে গেছেন। জোরে বলে বাবা।
হয়তো জানে না তাই বলে না, যতটুকু জানে তাই বলে। আমি যতটুকু জানলাম আমি তাই বললাম। আমার থেকে আরো যারা বেশি জানে তারা আরো বেশি ভালো বলবে, ঠিক কি না? আব্বাজি আমার সোনা মানিকের, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আমাদের জন্য কান্নাকাটি করেছেন। ও আমার সোনা মানিকের, আল্লাহ পাকের নবীর মহব্বতে আপনার মদিনাবাসীরা খেজুর বন্টন করে, আমার আল্লাহ পাক পতাকা টাঙিয়ে দেন। এই সোনা মানিকের, আমার নবী পাক যেদিন আগমন করেছেন, আবু লাহাব দাসী সুহাইবাকে আপনার মুক্তি দিয়ে সোমবারের দিন তার আযাব কম হয়, শাহাদাত আনন্দে আপনার চোষে, তাহলে আপনার খাদ্য পায়। শাহাদাত আঙুল সাক্ষী দেওয়া আঙুল, অনেকে দেখবেন আশহাদু আল্লাহ বলে আপনার আঙুলকে গোটাই রাখে। হানাফি মাযহাবে গুটিয়ে রাখার নিয়ম নাই। আশহাদু আল্লাহ বলো, আবার ছেড়ে দাও, জোরে বলুন। ওগো আমার সোনাবাড়ি, এমন কি কেউ আছেন নাকি আগামী বছর আবার এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালসার জন্য এমন কোন মাধ্যমে মুজাহিদ ৫০০০০ টাকা দিতে পারেন? আমার নবীর ভালোবাসা মুহাব্বাতুল ফাতিহ এমন কোন ব্যক্তি ৫০০০০ টাকা দিতে পারে? হুজুর আমি জালসায় ৫০০০০ টাকা দেব, আছেন কোন মাধ্যমে মুজাহিদ? মা চলে গেল, বাপ চলে গেল, দাদা দাদি চলে গেল, বসিরহাট হুজুরের নাম আপনার আওলাদ কত সুন্দর বলে গেলেন, আব্বা মার খেদমত করুন। ও সোনা মানিকেরা, কেউ যদি বাপের মুখের দিকে তাকিয়ে বলে আব্বা জানের মুখ, এটা আমার আম্মা জানের মুখমণ্ডল, ইনি আমার মা, আল্লাহ পাক মাকবুল হাজির নাকি তার নামায়ে আমলে দান করে দেয়। সেই মাদার কবরে চলে গেল, বাপটা কবরে চলে গেল, আসল করে ব্যক্তি ৫০০০০ টাকা দিতে পারে? সোনা মানিক একটু খেয়াল করুন, আমার নবী খাজা তোমার নামটি মাজা জপিতি বাস রজনী মাইনুদ্দিন নাম খানি, মাইনুদ্দিন নাম খানি, মাইনুদ্দিন নাম খানি জোরে বলতে পারবেন না? অন্তত কিছু না, নাম খানি এই আওয়াজটা তো জোরে দিতে পারবে। বাংলাদেশের শ্রোতাগুলো বললি শুরু করলি একেবারেই উৎসাহ, বুঝতে পেরেছেন? খাজা তোমার নামটি মাজা জপিতি বাস রজনী মাইনুদ্দিন নাম, সবাই উচ্চরাবে মাইনুদ্দিন নাম খানি, তোমার নামে মালা গেথে কাটাবো জিন্দেগানি মাইনুদ্দিন। হয়নি, ওরকম আওয়াজ চলবে না, আর একটু মহব্বতে সবাই একসাথে। উনি হলেন হিন্দুস্তানের মাটিতে প্রথম ইসলামের আলো জ্বালিয়েছেন, যদি কম ঠিক কিনা? মহব্বতে বলুন মাইনুদ্দিন নাম খানি, মাইনুদ্দিন। হয়নি, আর জোরে তোমার নামে মালা গেথে কাটাবো জিন্দেগানি মাইনুদ্দিন, আরো জোরে মাইনুদ্দিন। হয়নি বাবা, খেয়াল করেন, আমি আপনাদেরকে মোহাব্বত করে বলি, আওয়াজ নাই, কালেকশনও নাই, রাত হয়ে গেছে তো অনেক, তো বলছে হুজুর আর আমরা কত দেবো, আপনি বলি বলি দেন, যতটা হয় হবে, না হয় না হবে, তাহলে দিচ্ছি না। আপনি গজল বলেন শুনবো, ওয়াজ করেন শুনবো, কিন্তু টাকা, লকডাউনের টাকা, লকডাউনের টাকা দেবো না। মহব্বতে মাইনুদ্দিন নাম খা, আরো জোরে মাইনুদ্দিন। নবী বংশে ওলি তুমি সঞ্জালেতে জন্ম হয়, পিতৃরাজকে পরাস্ত করে আজমিরকে করিলেন জয়। লোক লোকে তোমায় দেখে কলেমা পড়ে তখনই মাইনুদ্দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। জন্ম কোথায়? সঞ্জারে। পিতৃরাজকে পরাস্ত করলেন, আজমিরকে জয় করলেন, লক্ষ মানুষ কলেমা পড়েছে, ঠিক কিনা বলুন?
তোমার নামে মালা গেথে কাটাবো জিন্দেগানি মাইনো দিন। যদি কন্যা সুবহানাল্লাহ। হিন্দালি গরিব নওয়াজ তুমি আতা এ রাসূল আউলিয়াদের মাথার তাজ চিশতিয়া তরিকার মূল। তোমার প্রতি সহায় অতি খাজা উসমান হারুনি মাইনুদ্দিন আরো জোরে মাইনুদ্দিন। ওনার নাম বলতে না, উনি কি একজন মেহবুব আল্লাহ, হিন্দাল ওলি জিজি, আউলিয়াদের তাজ যিনি, ইসলামের বাণী, ইসলামের আলো জ্বালালেন যিনি। আব্বা আমার জোরে কন্যা সুবহানাল্লাহ। 5000 টাকা হবে না? তাহলে হুজুর হ্যাঁ, আল্লাহর ওলির কথা স্বয়ং আল্লাহর কথা হয়। এ ভেবে তত্ত্ব বুঝতে গেলে কামেল পীর ধরা চাই। জোরে বলো আল্লাহর ওলির কথা কেমন করে আল্লাহর কথা হবে? আচ্ছা মেনে নেওয়া যায় আল্লাহর ওলির কথা আল্লাহর কথা? বাবাজি আমার কাম করত মোহাম্মদ সাল্লাল্লাহু বিলীন করে হানাফি শেখ হলো, হানাফি রাসূল হলো, হানাফিল্লাহ হলো, মাকাবিল্লাহ জীবন হলো। যে ব্যক্তি শুধু মুখে আল্লাহ বলে না, আল্লাহ বলে না, টাকা দেন। কি নাম আপনার? মোহাম্মদ গোলাম রসুল। আল্লাহ দান করুন না কবুল, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। হয়নি জোর, আরো নারে তাকবীর। নারে তাকবীর। মোহাম্মদ গোলাম রসুল কোথায় যেন ছিল, জলদি করে 5000 টাকা ওয়াদা করে গেল, 4500 বাকি, 500 টাকা নগদ। আল্লাহ কবুল করেনি। আল্লাহ সন্তানাদিগুলোকে নামাজি বানিয়ে দিন, যে আশায় দানের ওয়াদা করেছে আল্লাহ তাআলা পূর্ণ করে দিন। যদি বলি আল্লাহুম্মা আমিন, যদি বলুন আল্লাহর ওলির কথা স্বয়ং আল্লাহ কথা হয়। এ ভেবে তত্ত্ব জানতে হলে কামেল পীর ধরা চাই। নইলে ছোট লোটাতে এলো গোটা আনা সাগরের পানি মাইনুদ্দিন নাম। যদি কোন সুবহানাল্লাহ। তোমার নামে মালা গেথে কাটাবো জিন্দেগানি মাইনুদ্দিন। ছোট একটি লোটা আনা সাগরের পানি আসবে কেমনে রে ভাই? বলে এটাই তো বুঝতে গেলে কামেল মুর্শিদ ধরা। যে মুর্শিদের পাগল হলো না, তার রোগ দিলের ঘুচলো না। যে মুর্শিদের পাগল হয়েছে তার রোগ দূর হয়েছে। বাবা আমার মোবাইল খারাপ হলে মিস্ত্রি দেখাতে হয়। আপনি মদ খেয়েছেন, মিথ্যা বলেছেন, আইল খেলেছেন, দাগাবাজি করেছেন, অনেক চিটিংবাজি করেছেন, জেনা করেছেন, আব্বা আমার তাস খেলেছেন, জুয়া খেলেছেন, আপনার গোনাহ হয়ে গেল। কার প্রতি ফাঁকি দিয়েছেন? আল্লাহ ফাঁকি দেননি, নিজের প্রতি নিজে আপনি জুলুম করেছেন। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা নিসা আয়াত 64 তে বলে বিসমিল্লাহির রহমানির রহিম ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما।
अगर वो अपने नफ्स पर जुल्म करे, महबूब अपने बोलून ওরা যদি নফসের প্রতি জুলুম করে আনফুসাহুম যাও, ওরা যেন আপনার দরবারে যায়, জোরে বলে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই। আস্তাগফিরুল্লাহুর রাসূল এবং নবী তাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে। লাওয়াজাদুল্লাহ তাওয়াবা রহিমা, আমি আল্লাহ তাদের তওবা কবুল করব, তাদের প্রতি গফুরুর রহিম হয়ে যাব, জোরে বলে। নফসের প্রতি জুলুম করেছেন, অনেকে বলে মরে গেল হয়ে গেল, আমি বলি বন্ধু রে, আমার দেহে আছে কি দেহ, কল, রুহু, নাফস, কটা হলো গনেন, আবার গনেন, দেহ, রুহু, কল, নাফস, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতে হবে। রুহু তো আমার, ওরা বলে মরা গরু ঘাস খায় না, মূল্য মানে সে চুঁয়ে গেল, ও খেয়াল হলো মুরগি মানে সে, রুহু তো আমার চলে গেল, মরণের স্বাদ নাফস চাখলো, কলব আছে, দেহ আছে, কিন্তু মূল্যবান জিনিস রুহু চলে গেলে দেহর কোনো দাম নাই। এ মরার আগে তুমি তোমার দেহটাকে আল্লাহওয়ালা বানিয়ে নাও, নবীওয়ালা বানিয়ে নাও। আব্বা আমার সোনামানি পৃথিবীর জমিনে যারা আমার নবী পাকের মহাব্বতি, একটু আওয়াজ আপ ডাউন করছে, যাই হোক, আব্বা আমার আর কেউ আছেন 5,000 টাকায় একজন হলো, আমি 30 জন ব্যক্তির কাছ থেকে 1,000 করে, 30 পারা কোরআন, 30 জন ব্যক্তি 1,000 আছেন, তো 1,000 করে নেওয়া হবে না বাবা? আমি জানি বাঁকা গ্রামের লোক নিয়ত করেন, আল্লাহ পূর্ণ করে। বাঁকার লোক তো দানে ফার্স্ট, এত সুন্দর মসজিদ করে, এত বড় জালসা করে, 1,000 করে হবে না? 30 জন। আল্লাহ প্রথম পারা কোরআন শরীফে যত হরফ আছে, আল্লাহ ওই হরফ অনুযায়ী তার নামায় আমলে নেকি দান করবে, এমন কোন ব্যক্তি নাই। ওই নাম হাত তোলেন বন্ধু, কি নাম?